একটানা ১৫ ঘন্টা ভেসে বেড়ায় আকাশে, আঘাত করতে পারে প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরে। আর নির্দেশ পেলে তো কথাই নেই, মাত্র ৭ সেকেন্ডে সব শেষ। হ্যাঁ, বলছি রাশিয়ার অত্যাধুনিক মিসাইল, যার নাম ভুরেভেস্টনিক মিসাইল। এটি স্কাইফল নামেও পরিচিত। দাবি করা হচ্ছে তারা আবিষ্কার করেছে এমন এক প্রযুক্তি যা নেই আর কোনো দেশের হাতে। এই মিসাইলকে আলাদা করে তুলেছে এর শক্তির ধরন। সাধারণ মিসাইল যেখানে নির্দিষ্ট জ্বালানির উপর নির্ভর করে, সেখানে এটি চালিত হয় একটি ক্ষুদ্র পারমাণবিক রিয়্যাক্টর দিয়ে। ফলে জ্বালানি শেষ হয়ে যাওয়ার সীমা প্রায় নেই, মানে জ্বালানি শেষ হলেও ঘন্টার পর ঘন্টা, এমনকি আরও দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। এই প্রযুক্তির কারণে এটি শুধু দূরে আঘাত হানতে পারে না, বরং টার্গেটের কাছাকাছি গিয়েও অপেক্ষা করতে পারে, যেন আকাশে লুকিয়ে থাকা এক শিকারী প্রস্তুত সঠিক মুহূর্তের জন্য। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই মিসাইল প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম। তবে তাত্ত্বিকভাবে রেঞ্জ আরও বেশি হতে পারে, কারণ এটি প্রচলিত জ্বালানির সীমায় আটকে নেই। আরেকটি বড় বিষয় হলো, এটি সরাসরি সোজা পথে যায় না, ঘুরে এড়িয়ে রাডার ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে। ফলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে শনাক্ত বা ঠেকানো কঠিন হয়ে পড়ে। এই কারণেই অনেক বিশেষজ্ঞ এটিকে নতুন ধরনের অস্ত্র হিসেবে দেখছেন, যেখানে দূরত্ব, সময় ও আঘাত সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে প্রশ্নটা এখানেই, এমন মিসাইল কি অন্য কোনো দেশের কাছে আছে? বর্তমান বাস্তবতা বলছে যুক্তরাষ্ট্র, চীন সহ বড় সামরিক শক্তিগুলোর কাছে দীর্ঘ পাল্লার মিসাইল আছে, দ্রুত গতির হাইপারসনিক অস্ত্র আছে। কিন্তু আকাশে দীর্ঘ সময় ভেসে থাকা, অপেক্ষা করা এবং সুযোগ বুঝে আঘাত করার এই তিনটি বৈশিষ্ট্য একসঙ্গে এখনো অন্য কারো মিসাইলে দেখা যায়নি। তবে এই প্রযুক্তি নিয়ে রয়েছে বড় ঝুঁকিও, কারণ এতে ব্যবহৃত পারমাণবিক শক্তি কোনো দুর্ঘটনা ঘটলে পরিবেশের জন্য মারাত্মক হতে পারে। এছাড়া এই মিসাইল এখনও পুরোপুরি নিয়মিত ব্যবহারের জন্য প্রস্তুত কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সম্ভাবনাময় কিন্তু বিতর্কিত প্রযুক্তি। একদিকে এটি যুদ্ধের কৌশল বদলে দিতে পারে, অন্যদিকে তৈরি করতে পারে নতুন ধরনের বিপদ। বিশ্ব রাজনীতি যখন উত্তেজনায় টান টান, তখন এই মিসাইল যেন নতুন এক বার্তা দিচ্ছে, আঘাত আসতে পারে যে কোনো সময়, যে কোনো দিক দিয়ে। অর্পিতা জাহান, RTV।